আমি আজকে তোমাদের কাছে চলে এলাম ছোটোবেলার স্মৃতির কথা নিয়ে। শুরু করি। তো আমার বাবা তো আমি আগেই বলেছি আমার কাকাকে ছোটো থেকে মানুষ করেছে। মানুষ করার পর লেখাপড়া তখনকার দিনে মাধ্যমিক পাশ করেছে। এইবার বাবার এক জানাশোনা বয়স্ক মানুষ ছিল, সে রেলের বড় অফিসার ছিল, রিটায়ার হয়ে গেছে। তো বাবা তাকে বলেছিল যে আমার ভাইকে যদি একটু লাগিয়ে দেন তাহলে খুব ভালো হয় বলে বাবা তাকে বলেছিল। বলে তার জায়গা জমি অনেক ছিল, সেই চাষ হতো, চাষ হয়ে ধান আসতো গাড়ি করে। আর তখন বাবাকে ডাকতো যে আয় তো একটু ঘরে তুলে দিবি। বাবা সঙ্গে সঙ্গে কাজ করতো, কাজ করতে করতে কাজ ফেলে রেখে সঙ্গে সঙ্গে গিয়ে তাদের সে গাড়ি থেকে সমস্ত ধানের বস্তা নিয়ে বাড়ির ভেতর রেখে দিত এবং বাবা কাজ করে দিত। তো এবারে বাবাকে ভালোবাসতো খুব। তারপর অবশেষে আমার কাকাকে রেলে চাকরি করে দিল। চাকরি করে দেওয়ার পর এইবার আমার মা ভোরবেলা উঠে 4টের সময় আলু পোস্ত ডাল ভাত করে দিত। এরকম করে করে বেশ প্রথম চললো। প্রথম মাইনেটা এনে আমার বাবার হাতে দিল। এইবার এরকম করে চলছে। এইবার দেখছে যে ঠাকুমা আছে, ঠাকুমার বোন আছে, ওরা তখন নিজেদের মধ্যে বলাকওয়া করছে যে হ্যাঁ রে, তোকে মাইনেটা দিল না হাতে, ও দাদাকে দিল মাইনে হাতে। কেননা আমার বাবা তো সংসার চালায়, কাজেই ওই জন্য আমার বাবার হাতে দিয়েছে। এইবার সেই নিয়ে আমার ঠাকুমার আর ছোট ঠাকুমার খুব রাগ হচ্ছে। ছোট ঠাকুমা আমার ঠাকুমা বাবাকে বলেছে, মাকে বলেছে, হ্যাঁ আলু পোস্ত ডাল খেয়ে পেটে চড়া পড়ে গেল বলেছে। তো সেটা আমার বাবা মা শুনেছে। শোনার পর বলছে অত ভোরবেলা কোথায় মাছ পাবো? হ্যাঁ, আর কাকাও বেরিয়ে যায়, আমার বাবাও বেরিয়ে যায়, তাহলে বাজারটা কে যাবে? ওই জন্য সেই ডাল আলু পোস্তই হতো। আর এখনকার মতো তো ফ্রিজ নেই যে ফ্রিজে মাছ রেখে দিল, তখন তো ফ্রিজ বলে কোনো কথাই ছিল না। এইবারে সেই এরকম রাগ করে কথা বলেছে। আমার বাবার খুব অভিমান হয়েছে। আমার বাবা বলছে তাহলে এক কাজ করো, তুমি তোমাদের মতো খাও আর আমি আমাদের মতো যেমন জুটবে তেমন খাবো বলেছে। বলতে তখন আমার মা তাও রান্না করছে। ও বাবা, আমার ঠাকুমা ছোট ঠাকুমা এরা খাচ্ছে না, 3 দিন 4 দিন হয়ে গেছে খাচ্ছে না। আমার মা রান্না করছে আর ভাত ফেলে দিচ্ছে, খাচ্ছে না। তারপরে দেখলো বেগতিক দরকার নেই বলে আমার বাবা আর মা আলাদা হয়ে গেল। তখন আমার বাবার খুব অভিমান হয়েছে। আমার বাবা বললো এক বাড়িতে আমি 2টো হাঁড়ি করবো না বলে। আমরা তো এটা থাকতাম ভেতর বাড়িতে, পাকা ঘর, হ্যাঁ, ভেতর বাড়িতে থাকতো। এইবার তখন কি করলো, আমাদের যে রাস্তার ওপর বলছি এখন যেটা থাকি, সেখানে রাস্তার ওপরে ওই মাটির ঘর, বললাম চায়ের দোকান ছিল, মাটির ঘর ভাড়া দেওয়া ছিল, আর একটা বেড়ার ঘর ছিল, সেটাও ভাড়া দেওয়া ছিল। তখন বাবা তাদের বললো যে তোমরা উঠে যাও, আমি এখানে আসবো। তো তারা খুব ভালো ছিল, তারা সঙ্গে সঙ্গে উঠে গেল। উঠে যাওয়ার পর বাবা কী করলো, সবাইকে নিয়ে, আমরা তখন হইনি, তখন বাবা ওদের সবাই বড়দা মেজদা এদের নিয়ে কী করলো, এই ঘরে এসে উঠলো। সামনে রাস্তার ধারে ঘর। এবারে সেই বেড়ার মধ্যে মাটি ভেঙে গেছে, মাটি খুলে গেছে, আর ফাঁক দিয়ে তো সব দেখা যায়। মা কী করতো, সে বিছানার চাদর তারপরে কাপড় এরকম ঘিরে দিত, দিয়ে থাকতো রাস্তার ধার। বলে আমি থাকার পর বেশ কিছুদিন ছিল মা থাকার পর তারপরে আমার বাবা ওইটা ভেঙে ইটের দেয়াল আর টালির চাল ঘর করে, 2টো ঘর, বারান্দা, রান্নাঘর এই করেছিল। তার সাথেই আমরা মানুষ হয়েছি, তাইতে আমরা মানুষ হয়েছি। আর তারপর তো পরে পাকা ঘর হয়েছে, আমরা যখন বড় হয়ে গেছি তখন পাকা ঘর হয়েছে। তা আজকে এই পর্যন্তই থাক, আবার পরের দিন দেখা হবে, কথা হবে। গুড নাইট।